দ্বাদশ জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। দ্রুত অন্তর্বর্তীকালীন সরকার গঠনের জন্য বিভিন্ন রাজনৈতিক দল ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সাথে বৈঠক করেছেন রাষ্ট্রপতি। কোনো প্রতিক্রিয়া এবং কিভাবে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হবে তা নিয়ে চলছে আলোচনা। নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের দাবি জানিয়েছেন ছাত্র আন্দোলনের সমন্বয়করা। এজাজুল হক মুকুলের প্রতিবেদন। কোটা সংস্কারের দাবিতে গড়ে ওঠা ছাত্র আন্দোলনের মুখে সোমবার প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ত্যাগ করেন। দায়িত্ব নেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এ সময় তিনি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ঘোষণা দেন। ইন্টারিম গভর্নমেন্ট আমরা ফর্ম করব এবং ইন্টারিম গভর্নমেন্টের মাধ্যমে এই দেশের সমস্ত কার্যকলাপ চলবে। এ বিষয়ে সোমবার রাতে বঙ্গভবনে তিনি তিন বাহিনীর প্রধানের উপস্থিতিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। জাতীয় সংসদ ভেঙে দিয়ে দ্রুত অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত হয় ওই বৈঠকে। এর পরদিনই মঙ্গলবার বিকেলে দ্বাদশ জাতীয় সংসদ বিলুপ্তির ঘোষণা করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বঙ্গভবনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও ছাত্র আন্দোলনের নেতাদের বৈঠকে সিদ্ধান্তের প্রেক্ষিতে সংসদ বিলুপ্ত করা হয়েছে। এদিকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের দাবি জানিয়েছে ছাত্র আন্দোলনের সমন্বয়করা। যদি আজ বিকাল ৩টার মধ্যে এই জাতীয় সংসদের বিলুপ্তির ঘোষণা না আসে, তবে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য থাকব। অন্তর্বর্তীকালীন সরকারের পরিধি কেমন হবে আর কারা থাকবেন তা নিয়ে বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে বসেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। অন্তর্বর্তী সরকারে থাকতে পারে শিক্ষক, বিচারপতি, আইনজীবী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। চলতি বছরের ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর টানা চতুর্থ মেয়াদে সরকার গঠন করে শেখ হাসিনার সরকার। ছাত্র আন্দোলনের মুখে মাত্র ৭ মাসের মাথায় বিলুপ্ত হয় এই সরকার। এজাজুল হক মুকুল, বৈশাখী সংবাদ, ঢাকা।